জিনিসটা সহজ মনে হলেও অতটা সহজ না। আর সত্যি কথা বলতে গাইস, একজন হেল্প করার মানুষ থাকলে এতটা কষ্ট হয় না, কিন্তু এই পুরোটাই আমার একা করতে হয়। মনে হয় অনেকটা সহজ, আসলে কিন্তু সহজ না। আমার হেল্প করার মতো সেরকম কেউই নেই, আমি সবটা একা একাই করি। তো গাইস, এদিকে কিন্তু আমার ক্লে দিয়ে পুতুলের ড্রেস বানানো কমপ্লিট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার নতুন আরো একটা ভিডিওতে। তো দেখতে পাচ্ছ আজকে রয়েছে কিন্তু ছোট ছোট আমার দুটো পুতুল। তো আজকে কিন্তু আমি এই পুতুলটার ক্লে দিয়ে বানাবো ড্রেস। এখানে আমি কিন্তু ক্লে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ বাজার থেকে। আর আজকে কিন্তু এই ক্লে দিয়েই আমি বানাবো হচ্ছে প্রিন্সেস ড্রেস। তো কিভাবে কি বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকে বানাবো, এর পরের দিন কিন্তু বানাবো এর। তো চলো দেখা যাক আমি কিভাবে বানাই। তো এই ক্লে থেকে কিন্তু বেশি ক্লে লাগবে না, আমাদের 3-4টে কালার লাগবে আজকে। তো এদিকে লাগবে পিঙ্ক কালার, হোয়াইট কালার, আর এদিকে টুকটাক যা লাগবে, বেশিরভাগ লাগবে হচ্ছে 3টে কালার। এখানে টুকটাক রেখে দিচ্ছি আর কয়েকটা কালার। তো আমার কিন্তু একটা কালারই লাগবে। আর তারপরে যদি আমার ইচ্ছা হয় তাহলে আমি আরো অ্যাড করে নেব। আর প্রথমে একটা দিয়ে বানাবো, যদি তারপরেও লাগে তারপরে আমি এটার থেকে নিয়ে তারপরে বানাবো। তো আমার কিন্তু এই ধরনের একটু কাগজও লাগবে। তো আমি এখান থেকে নিয়ে নিয়েছি একটু মোটা, কারণ পাতলা হলে ক্লেটা এর উপরে বসাবো, তো যার কারণে পাতলা লাগবে না, তাই একটু মোটা লাগবে। আর এটা সাইজ মতো আমি কেটে নেব গোল করে এভাবে। এখন আমি মাপটা নিয়ে নিচ্ছি আর কি। তো এদিকে কিন্তু আমি একটা কাট পেপার কেটে এইভাবে রাউন্ড করে নিয়েছি। এর উপরেই কিন্তু আমি ক্লেটা বসাবো, যেহেতু ক্লেটা অনেকটাই নরম তাই কিন্তু এটার উপরে আমি বসাবো। তো এখন আমি কিন্তু পিঙ্ক কালারের এই ক্লেটা বের করব। চলো। সো গাইস, দেখতে পাচ্ছ আমি এইভাবে বসিয়ে দিচ্ছি ক্লেটা সুন্দর করে। তো এদিকে কিন্তু আমি পিঙ্ক আর এই কালারটা অ্যাড করছি, যেহেতু অনেকটাই ক্লে লাগবে। এটা কিন্তু ভালো করে এখন আমি অ্যাড করে নেব। এর হিংসা হচ্ছে বলো। তো দেখতেই পাচ্ছ এটা এখন বড় করতে হবে। এটা এরকম কাটতে হবে এখন। তো এটা কিন্তু এখন আমি এর উপরে দিয়ে দেবো। গাইস, নিচে স্কার্টটা রেডি। এতটা নরম যে মানে একটু থেকে একটু হলেই নষ্ট হয়ে যাচ্ছে। অনেক কষ্টে আমি এরকম করেছি। আর এবার উপরে টপটা বানাবো। গাইস, আমি একটু সাদা ক্লে নিয়েছি, যেটা এখন আমি এরকম করব, এই যে রোল রোল। তো তারপরে কিন্তু এই যে এরকম কুচি কুচি মতো দিয়ে দেব। দেখতেই পাচ্ছ একটুর থেকে একটু কিছু হলেই কিন্তু নষ্ট হয়ে যাবে। কাটা নষ্ট তো হয়ে গেছে। আর একটু ক্লে বের করে নেব। নিচের এই কুচি কুচিটা দেওয়া হয়ে গেছে, এবার করতে হবে কিন্তু ডিজাইন। এরকম দাগ কেটে নেব।
জিনিসটা সহজ মনে হলেও অতটা সহজ না। আর সত্যি কথা বলতে গাইস, একজন হেল্প করার মানুষ থাকলে এতটা কষ্ট হয় না, কিন্তু এই পুরোটাই আমার একা করতে হয়। মনে হয় অনেকটা সহজ, আসলে কিন্তু সহজ না। আমার হেল্প করার মতো সেরকম কেউই নেই, আমি সবটা একা একাই করি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি আর একটু ক্লে নিয়ে নিচ্ছি, এদিকে দেখতেই পাচ্ছ তোমরা। তো আবারও আমি এই ক্লেটা আর এটা অ্যাড করব। আজকে শুধু পিঙ্কেরই খেলা হবে। তোমাদের ক্লে দিয়ে জিনিস বানাতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখো। আমি তোকে, আমার বোন বানাতো ক্লে দিয়ে জিনিসপত্র, আমি ভাবতাম যে কি জিনিসটা, আমি না বুঝতে পারতাম না। এখন এত ভালো লাগে ক্লে দিয়ে বানাতে, আমি ফুল বানাই আর অনেক কিছুই বানাই। তো যাই হোক, এটা আবার আমি একসঙ্গে মিক্সড করে নেব। হ্যাঁ, ওগুলো আমি কিন্তু বানিয়েছি। তো এখান থেকে আমি একটু সাদা ক্লে নিয়ে নেব, আর এখান থেকে একটু পিঙ্ক কালারের ক্লেটা নিয়ে নেব, নিয়ে আমি মিক্সড করব। কারণ আমি একটা হালকা আর একটু শেড চাচ্ছি ক্লের কালারটা। আমি ক্লে দিয়ে এটা বানাতে বানাতে আবার নষ্ট করছিল, একটু ঠিক করেছি, কারণ এটা যেহেতু অনেকটাই নরম, তোমরা বুঝতে পারবে যারা ক্লে ধরেছো। আর এখন আমি আরেকটা হালকা কালার নিয়ে ওপরে এই টপটা বানাবো, যার কারণে এদিকে আমি একটা শেপ করে নিচ্ছি ডিজাইন। তোমরা একটু দেখে নাও ভালো করে। এদিকে আমি একটা ডিজাইন করে নিচ্ছি, এটা একটু দেখো। এদিকে আমি এই যে এরকম শেপের কেটে নিচ্ছি। তো এটা এখন আমি এখানে লাগিয়ে দিচ্ছি। তো উপরের টপটার আমি আবারও একটা ডিজাইন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। বাট এটা একটু কাটতে হবে। এই যে এরকমটা হবে, এরকমটা হবে, বাট এখান থেকে আর একটু কাটতে হবে। হচ্ছে না, নরম, নষ্ট হয়ে যাচ্ছে। এক যেখানে ধরে টাচ করছে সেখানেই বেঁকে যাচ্ছে। তো এখন আমি সুন্দর একটা ডিজাইন করব। সব বেঁকে যাচ্ছে, কেমন লাগছে? সো গাইস, দেখতে পাচ্ছ এখন করছি ডিজাইন। একটু কারণ ক্লে এতটাই নরম যে আমি পারছি না। এভাবে আমি গোল গোল করে একটু ডিজাইন করে দেব। সো গাইস, দেখতে পাচ্ছ আমি ড্রেসটা আমার মতো করে ডিজাইন করছি। অতটা ভালো হয়নি যেমনটা আশা করেছিলাম। কেমন আছে জয়? একটা সুন্দর একটা পুতুল পরিয়ে দিই, তোর কি বলি, টিপ পরিয়ে দিই, দাঁড়াও। সো গাইস, ফাইনালি 1 ঘন্টা কষ্ট করার পরে আমি বানাতে পেরেছি আমার আজকে ছোট্ট পুতুলের ক্লে দিয়ে ড্রেস। তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও। আমি প্রথমবার ক্লে দিয়ে ড্রেস বানালাম। ওয়াও, আমার বেশ পছন্দ হয়েছে। আর আমার শিওর এর হিংসা হচ্ছে দেখে, বলো। দুইজনই একই ছিল, শুধু ড্রেসটা আলাদা, শুধু এর ড্রেসটা আমি চেঞ্জ করে ফেলেছি, ক্লে দিয়ে সুন্দর একটা ড্রেস বানিয়ে ফেলেছি। কেমন লাগছে বলো? সুন্দর লাগছে। নেক্সট এর বানাবো, এর হিংসা হচ্ছে আমি শিওর জানি। তো পুরোটাই কিন্তু ক্লে দিয়ে বানিয়েছি, তোমরা আশা করি বুঝতে পারছো। তো গাইস, এদিকে কিন্তু আমার ক্লে দিয়ে পুতুলের ড্রেস বানানো কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার ছোট্ট পুতুলটাকে কিন্তু সুন্দর করে একটা ড্রেস পরিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছো।
আমার কাছে কিন্তু ভীষণই কিউট লাগছে। এবার তোমরা জানাও তোমাদের কেমন লাগছে। সো গাইস, এদিকে কিন্তু আমার ক্লে দিয়ে ড্রেস বানানো কমপ্লিট। তো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাও। আমার তো ভীষণই পছন্দ হয়েছে, আর যেহেতু ক্লে অনেকটাই নরম তাই ঠিকঠাক ভাবে ফিনিশিং দিতে পারিনি, কারণ যেখানেই হচ্ছে সেখানেই দেবে যাচ্ছে। তো অনেক কষ্টে আমি বানিয়েছি, তাও অনেক জায়গায় নষ্ট হয়ে গেছিল, কষ্ট করে ঠিক করেছি। তো এই যে হচ্ছে ফাইনাল লুক ড্রেসের। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।